স্বর্গের দেবর্ষি নারদমুনি আসুন আমাদের বেশ দিন ভিডিও দেবর্ষি এই লেলা দিয়ে বড় দেবর্ষি কি তো আমার মামু গৃহী ও তোমার দুজনকে আমি নিমন্ত্রণ জানাতে এসেছি। তোমার দুজনকে সে স্বর্গপুরে দেবসভায় ইন্দ্র সভায় তোমার দুজনকে নির্দিষ্ট করতে হবে। তাই নাকি? হ্যাঁ কি বলেছি এমনি সময় নিত্য কি না না আমার বিশ্বাস নেব এ সংবাদ আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তোমাদের বিশ্বাস সময়ের কাজ অসময় করলে যেমন সে কাজ কখনো সম্পূর্ণ হয় না, ঠিক এ সময় যদি আমরা দেবপুরে নৃত্য করতে যাই সে নৃত্যে আমরা সফল হতে পারবো না, কেননা দেবপুরে নৃত্য করার সঠিক সময় যে আমাদের নয়। জানো বলিব আজ অনেকদিন বাদ করে যে সংবাদ নিয়ে এসেছেন আপনি আমাদেরকে, আজ আমাদের মন বলছে এ সংবাদ আপনার নিশ্চয় মিথ্যা হবে না না আমি সকল দেবগণকে আমন্ত্রণ জানার পরে তোমার দুজনকে আমি নিমন্ত্রণ জানাতে আসছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ অনুরোধ। তাহলে আমাদের না না ওদেরকে আপনি ক্ষমা করে দেবেন। উষা প্রভু আজ অনেকদিন বাদ পরে দেবপুরে আমাদেরকে আমন্ত্রণ করেছে। হ্যাঁ প্রভু বলো তো উষা এ সময়ে দেবপুরে নৃত্য করা কি আমাদের পক্ষে সঠিক হবে? না প্রভু আমার মনে যে বড় ভয় করছে প্রভু। তোমার মনে কি ভয় করছে উষা? ওগো প্রভু এমনি সময় আমরা যে কখনো নৃত্য গীতি করিনি প্রভু, তাই তো মনে বড় ভয় করছে সামনে নাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়। মনে ভয় করলে কি হয়? আমরা হয়েছি নর্তকী, সকল দেবগণকে সুখে রাখার দায়িত্ব রয়েছে আমাদের উপর। তাই আমার সময় কি আর অসময় কি, যখন আমাদের আমন্ত্রণ করবে দেবপুরীতে আমাদেরকে অবশ্যই যেতে হবে। হ্যাঁ প্রভু মুনিবর আমি বলছি কি তোমরা দুইজন অনেকদিন থেকে তোমরা দুইজন নৃত্য করো না, গীত পরিবেশন করো না, তাই আজকে তোমরা দুজন মিলে একটা সুন্দর ভাবে গীত পরিবেশন করে তুমি সুন্দর করে আমাকে গীত শোনাও, তারপরে তোমাকে দুজনকে আমি নিয়ে যাবো ইন্দ্র সভায়। আপনি যখন বলেছেন এই সুন্দর সমাজে আমরা দুজন একটি গীত অবশ্যই গাইব। তাই করো। মুনিবর আমাদেরকে বলেছে সমাজে একটি গীত পরিবেশন করতে, তাই চলো উষা চলো তুমি আমি দুজন মিলে এই সুন্দর সমাজে আমরা একটি গীত পরিবেশন করি। বেশ প্রভু গাও উষা গাও।